যে বয়সে হাতে থাকার কথা বই খাতা, স্কুলে যাওয়ার আনন্দ আর বন্ধুদের সঙ্গে খেলাধুলা, সেই বয়সেই দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে জীবন মৃত্যুর লড়াই করছে ছোট্ট সাবিহা। বয়স মাত্র 7 বছর। কিডনির একটি অপারেশন করানোর পর পরীক্ষায় ধরা পড়ে তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। প্রথমে ঢাকা মেডিকেলে দীর্ঘদিন তার চিকিৎসা চললেও ব্যয়ের ভারে নিঃস্ব হয়ে পরিবারটি আর চিকিৎসা চালাতে পারেনি। বর্তমানে সাবিহার নিজ এলাকা ফরিদপুরের সদরপুর উপজেলার 18 বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে চলছে তার চিকিৎসা। প্রতিনিয়ত দিতে হচ্ছে কেমোথেরাপি। কিছুদিন পরপর প্রয়োজন হয় রক্তের। পা ও মেরুদণ্ডে রয়েছে মারাত্মক ঘা, যার কারণে প্রতিদিন করতে হচ্ছে ড্রেসিং। তীব্র যন্ত্রণায় প্রায় তার দুচোখ দিয়ে ঝরে অঝোর পানি। তবুও শত কষ্টের মাঝে সাবিহার একটাই চাওয়া, সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। সাবিহা আমার নাতি, ও এখন স্কুলে থাকার কথা, ওর এখন স্কুলের বয়স। ও এখন একটা মরণ ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সার হয়েছে। আমি আহ্বান করি দেশবাসীর কাছে, ওর আব্বার অর্থ নাই, চিকিৎসা করার মতো সমর্থন নাই, তাই সকলের কাছে আমার দাবি ওর সাহায্যের জন্য সবাই এগিয়ে আসে, এই প্রার্থনা আমি সবার কাছে করি। ক্যান্সার হয়েছে, তারপরে মাজারটা এখানে নিচের হানে অবশ হয়ে গেছে, এনে ব্যস্ত করে না, হাঁটতে পারে না, কিছু করতে পারে না। পায়খানা যে করে তাও করতে পারে না, পায়খানা প্রস্রাব করতে পারে না। পায়খানা প্রস্রাব হইলে বলতে পারে না যে পায়খানা আইছে কি প্রস্রাব আইছে, এ বলতে পারে না, এরম অবশ্যই হয়ে গেছে এখানে। সাদিয়ার চিকিৎসার জন্য প্রয়োজন বড় অঙ্কের আর্থিক সহায়তা। এই অবস্থায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতাই হতে পারে সাবিহার জন্য বাঁচার একমাত্র আশার আলো। এমনটাই মনে করছেন তার পরিবার ও স্থানীয়রা। আমাদের বাড়ির মেয়ে, আজ আমাদের ছেলে মেয়ে স্কুলে যায়, সাবিহা যাইতে পারে না, ওর খুব আফসোস থাকে, তাকায় থাকে আমাদের সন্তানের দিক। কাকি এই যে তানজিম আসছে স্কুলে, তা আমি তো স্কুলে যাওয়ার পারি না। অনেক ওর ভিতরে অনেক কষ্ট। খেলার মানুষ স্কুলে গেছে, এখন সে যাইতে পারে না, তার অনেক খারাপ লাগে, আমাদেরও অনেক কষ্ট লাগে। বাড়ির মেয়ে, দেওরের মেয়ে, আমাদেরও তো মেয়ে, দেখতে খুব খারাপ ঠেয়ে, ছোট মানুষ, ও খুব কষ্টে আছে, ও হাঁটতে পারে না, কতদিন যাবক ও হাঁটতে পারে না। ওর মাজার থেকে পা পর্যন্ত সব হয়ে গেছে, অবশ হয়ে গেছে। আমাদের অনেক কষ্ট লাগে, আমাদের পোলাভান স্কুলে যায়, ও যা পারে না। এটা আপনাদের কাছে আমাদের অনেক দোয়া, আপনারা আমার মেয়েদের জন্য দোয়া করবেন যে হাঁটতে পারে, স্কুলে যাইতে পারে। ওনার জন্য বলতে কষ্ট হয়, বেচার আল্লাহ পাক এরকম অবস্থায় রাখছে, মেনে নেওয়া খুব কঠিন কষ্ট। অর্থ সম্পদ আমাদের সহযোগিতা করার কেউ নেই, এবং এই ছেলেরা ওর স্কুলে যাওয়া আসা করতো, বাচ্চাটা, এই বাচ্চা সবার সাথীরা যাওয়া আসা করে, ওর ভিতর আফসোস জাগে, ও যন্ত্রণায় ভুগে। আমরা সবাই ব্যতিব্যস্ত নিয়ে আসি এই ব্যাপারটা নিয়ে, মেডিকেল খরচপাতি ইত্যাদি আমাদের মিলতেছে না বিধায় আমরা এটা আপনাদের সবার সহযোগিতা চাইতেছি। এই ব্যাপারেই আমার এই বক্তব্যটা ছিল, আপনারা দয়া করে এটা একটু করবেন। সাবিহার বাবা একজন অবৈতনিক শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন। সীমিত আয়ের এই শিক্ষকের পক্ষে মেয়ের চিকিৎসার বিপুল ব্যয় বহন করা এখন একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। 7 বছরের মেয়েটা আমার ক্লাস 1-এ পড়ে, এবছর তার ক্লাস 2-তে থাকার কথা, কিন্তু গত 25 সালের এপ্রিল মাসের শুরু থেকেই ও কিডনির সমস্যায় জড়িত। ওর বাম পাশে একটি কিডনি অপারেশন করে কেটে ফেলে দেওয়া হয়েছে। তারপর থেকেই ওর ক্যান্সার ধরা পড়ে, আর 6 মাস যাবো ঢাকা মেডিকেল কলেজে
ক্যান্সারের চিকিৎসা চলতেছে। প্রিয় দেশবাসী প্রতি আমার আহ্বান, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আর্থিক সহযোগিতা করে আমার মেয়ের চিকিৎসার জন্য পাশে দাঁড়ান, চিরকৃতজ্ঞ থাকব। আল্লাহ যেন আপনাদের সকলের সহযোগিতা আমার মেয়েটাকে সুস্থ করে দেয়, এই প্রার্থনাই আল্লাহর কাছে করি। সাবিহার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, যার খরচ অত্যন্ত ব্যয়বহুল। সময় মতো চিকিৎসা না পেলে যে কোনো মুহূর্তে তার জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। ক্যান্সার, আপনারা জানেন, ক্যান্সার একটি জটিল রোগ যার মাধ্যমে শরীরের কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং তা বিভিন্ন শরীরের অর্গানে ছড়িয়ে পড়ে। আর এর চিকিৎসার মাধ্যম হলো সার্জারি করা যেতে পারে, কেমোথেরাপি, রেডিওথেরাপি আছে। আর সাবিও বর্তমানে আমাদের কেমোথেরাপি পাচ্ছে, আর ও ঢাকায় চিকিৎসা নিচ্ছে। আর আপনারা জানেন এই চিকিৎসা খুবই ব্যয়বহুল, আর এটার নির্দিষ্ট কিছু সময় পর পর দিতে হয়। আর এই চিকিৎসার এই সাইকেলটা মেনটেন করা খুবই জরুরি, আর মেনটেন না করে গেলে ওর জীবন একটা হুমকির মুখে পড়তে পারে। আজ সাবিহা শুধু একটি পরিবারের সন্তান নয়, সে আমাদের সবার দায়িত্ব। আপনাদের সামান্য সহযোগিতাই পারে একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে, তার মুখে আবার হাসি ফিরিয়ে দিতে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।